ও আর বউ বুলানের কথায় আমাকে অনেক ক্ষতি করছে। নিশির কালে ফালাইয়া দিছে রাস্তার কিনারে, এখন টেহাও নাই, তার আদরও নাই। রাতের আধারে রাস্তার পাশে অসুস্থ স্বামীকে ফেলে গেছে স্ত্রী সন্তানেরা। যে স্ত্রী সন্তানের সুখের জন্য পরিবার ছেড়ে দীর্ঘ 12 বছর মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসে কাটিয়েছেন, যাদের জন্য নিজের পৈতৃক সম্পত্তিটুকুও বিক্রি করে বাবা মা ভাই বোনকে রেখে দীর্ঘদিন ঘর জামাই থেকেছেন, সেই স্ত্রী সন্তানেরাই গত শনিবার রাতে তাকে রাস্তার পাশে ফেলে যান বলে অভিযোগ উঠেছে। হৃদয় বিদারক এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 12 বছর থাকে বিদেশ, ব্যাগ টাকা পয়সা সব শ্বশুর বাড়ি দেয়, এনগনে 4 লক্ষ টাকা বেচে তারপরে শ্বশুর বাড়ি দেয়, জায়গা জমিন কিনে। অহনকা হে বেঠার অহনকা অবস্থা খুব খারাপ। রাত নিশির কালে ফালাইয়া দিছে রাস্তার কিনারে। 2টার সময় একবার নিচে নেম্বরে বিচার সালিশ করে দিছে, আবার রাত করে না ফাড়াইয়া দিছে। টেহা পয়সা ব্যাগ তো আর শ্বশুর বাড়ি দিছে, খাইয়ে নৌকার জমিন দিলে তাছাল হেন না ব্যাগ বেইছে এই শ্বশুর বাড়ি নিছে। কিন্তু হন কিছুই নেই, ব্যাগটা বেইছে হেনই নিছে। পরে যে হেন গেল বিদেশ, আমার দেওয়ারাও টেহা পয়সা দিছে, টেহা পয়সাও দেয় নাই। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকায়। জানা যায় ওই ব্যক্তির নাম জামাল উদ্দিন। তিনি কালমেঘা গ্রামের মৃত ফজর আলীর ছেলে। স্থানীয়রা জানান 25 বছর আগে তিনি নিজ গ্রাম ছেড়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি দক্ষিণপাড়া ইয়ারউদ্দিন মোড় এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরবর্তীতে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানে প্রায় 12 বছর কর্মরত ছিলেন। স্থানীয়দের দাবি, প্রবাস জীবনে উপার্জিত লক্ষ লক্ষ টাকা তিনি স্ত্রীর কাছে পাঠিয়েছেন। কয়েক বছর আগে কিডনি জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় 8 মাস আগে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসা ও দেখভাল নিয়ে পরিবারে অবহেলার অভিযোগ ওঠে। এই যে টেহা পয়সা এখন আছে, একটা টেহা রাহস নাই। এই যে আমার ছোট ভাই পাঠাইলো বিদেশ, টেহা দেয় 4 লক্ষ টেহা দিয়ে পাঠাইছে, টেহার খবর নেই, দেয়নি। হ্যাঁ টেহা দিও দেয় নাই। মনে করেন 12 বছর বিদেশ করেছিল, সেই টাকা কামাই করে বউ বুলানে খাইছে। খাওয়ার পরে এখন বিদেশ থেকে রোগ হয়ে বাড়িতে আইসে, বাড়িতে নাইলে ভাড়া মনে করেন বাইকেরা দিছে, এখন টেহাও নাই, তার আদরও নাই। তাহলে এই যে 12 বছর যে বিদেশ করলো, এই বিদেশ করে টাকা কারে খাওয়াইলো? হ্যাঁ যে জীবন ভরা কামাই করছে তখন ভালো ছিল, ওখানকার হ্যাঁ রোগ হয়েছে, ওখান হ্যাঁ ভালো থাকে না। স্থানীয়দের অভিযোগ, গত শনিবার গভীর রাতে জামাল উদ্দিনকে তার পৈতৃক ভিটার পাশের সড়কে ফেলে রেখে যান তার স্ত্রী রিনা আক্তার ও তার সন্তানেরা। পরে রাতে বৃষ্টি শুরু হলে তিনি মানবেতর অবস্থায় পড়েন। পরবর্তীতে কালমেঘা গ্রামের উত্তর পূর্ব পাড়ায় তার ভাতিজি ইসমতারার বাড়িতে আশ্রয় দেওয়া হয় তাকে। দেখেন, আমার বাড়িতে এই পরিস্থিতিটা, হ্যাঁ, দীর্ঘদিন বিদেশ করে তার স্ত্রী সন্তানদের খাওয়াইছে। আজকে তার এই পরিণতি, আমারও তো এই পরিণতি হতে পারে। এই মানে এইরকম ইনকাম বন্ধ হলেই যে এই অবস্থা হবে, বা আমার মতো অসহায় মানুষের বাড়িতে তার আশ্রয় নেওয়ার মানে হবে, এগুলো এইরকম কেন হয়? আজকে আমার চাচা শ্বশুরের যে অবস্থাটা, দীর্ঘদিন বিদেশ করছে, বিদেশ থেকে আসার পরে তার টাকা পয়সা সম্পূর্ণ 6 সন্তান তারা ভোগ করছে। এখন সে অসুস্থ হওয়ার কারণে আজকে তার এই অবস্থা। এটা আমাদের যে কেউই হইতে পারে, এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার ছোট ভাই, কারণ এর আমরা বহুবার না করছি, কারণ এর বউয়ে এহিন্দে ব্যাগ মানুষের মারধর করে থিয়ে গেছে। কিন্তু হেনুগনে পরে যে ওর জায়গা জমি গরমর বেচা নিয়ে পরে শ্বশুর বাড়ি যায় জায়গা জমি কিনলো। পরে হেন অনেকদিন কষ্ট মষ্ট করার পরে পরে ছোট ভাইয়ে জলিল হ্যাঁ বিদেশ পাঠাইলো। বিদেশ তার টেহা তো দিলই না। পরে হেরা বউ ফুলান সুইদা খাইছে, খাওয়ার পরে যে অহান দেহন তার অসুখ, এই যাই না রাত করে রাত আধারে রাস্তার মধ্যে ফালাই থেকে গেছে। আমরা ব্যাকে যথেষ্ট হেল্প করছি। আমি মোটামুটি সুদি করে যে টেহা দিছি 4 লক্ষ টাকার মতন দেওয়া হয়েছে। তাতে আমার টেহাটা একটা টেহাও দেয় নাই। আমি না ফেরে অনেক রাগ করে মনের টিকিতে ওর আমি দেখ পারতাম না। আমি এটা কইছি যে আমি ওজন ওর বউ ফুলাহানের কথা শুনছে, আমাকে কেউ চিনেই না, ওর ফুলাইও না, খুব বেদক। ও আর বউ ফুলাহানের কথায় আমাকে অনেক ক্ষতি করছে, অনেক।
এদিকে অভিযুক্ত স্ত্রী রিনা আক্তার মুঠোফোনে জানান, আমার স্বামীকে আমি কয়েক মাস আগেই ডিভোর্স দিয়েছি, তার সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় তিনি কিভাবে ওই এলাকায় পৌঁছালেন এমন প্রশ্নের জবাবে তিনি নিজের ছেলের উপর দায় চাপান। আমার তো স্বামী নাই, আমার স্বামীর 4 মাস ধরে ডিভোর্স দিয়েছে, আমার স্বামী 9 মাস ধরে বাইরে ঘুমাইছে, বাইরে আমার বাচ্চা আসে নাই, আমার দুগুলো আসে নাই, আমার খোঁজে গনে খুঁজতে গনে নাই, হাইরা আমাকে নিয়ে দুটো রাস্তা আছে নয় সাল। তারপর আমার মামা নিকে কাছে কই গেছে যে হে ডিভোর্স দেন না, আমার কাগজ দেন না, পরে আমি ডিভোর্স দিতে 4 মাস ধরে আমি খালাই নি ভাই, গাড়ি ভাড়া করে দিয়েছে, গাড়ির মধ্যে ছেলে দিয়েছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, ইতিমধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জামাল মিয়া যখন টাকা রোজগার করেছেন তখন তার কদর ছিল, কিন্তু যখন আজ সে অসুস্থ, পরিবারের কাছে তার কোনো মূল্যই যেন নেই। এমন ঘটনায় স্থানীয়রা অসুস্থ জামাল উদ্দিনের চিকিৎসা ও মানবিক সহায়তার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। বাংলা টিভি নিউজ ডেস্ক।